কর্মপরিকল্পনা শুরু করেছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম অগ্রাধিকার হিসেবে করোনা মহামারী মোকাবেলা নিয়ে কাজ করবে তার দল। সোমবার বিশেষজ্ঞ দলের নাম প্রকাশ করবেন তিনি। এদিকে অস্বীকৃতি জানালেও পরাজয় মেনে নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ বাড়ছে। স্ত্রী মেলানিয়া ও জামাই জ্যারেড কুশনার পরাজয় বরণ করার পরামর্শ দিয়েছেন ট্রাম্পকে। বিস্তারিত জানাচ্ছেন শাওন মাহফুজ। নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ইতিমধ্যে কাজ শুরু করেছেন জো বাইডেন। গোছানো শুরু করেছেন কার্যালয়। মার্কিনীদের সেবা করতে বৃহৎ পরিকল্পনা সাজিয়েছে তার দল। আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ শেষ হবে। সেদিন ক্ষমতা গ্রহণ করবেন জো বাইডেন। তার আগেই প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত আমেরিকানদের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করতে যাচ্ছে বাইডেন শিবির। সোমবার করোনা মোকাবেলায় বিশেষজ্ঞ দলের নাম ঘোষণার কথা রয়েছে তাদের। এছাড়া অর্থনীতি, বর্ণবৈষম্য নিরসন এবং জলবায়ুকে প্রথম 10টি কাজের তালিকায় রেখেছেন বাইডেন। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, প্যারিস জলবায়ু চুক্তিতে আবার ফিরে যাবে বাইডেন সরকার, যে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করেছিল ট্রাম্প প্রশাসন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে আসার সিদ্ধান্তটি প্রত্যাহার করবেন। মুসলিম দেশগুলোর ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবেন। সর্বোপরি যুক্তরাষ্ট্রে শিশু বয়সে প্রবেশ করা অনিবন্ধিত অভিবাসীদের অভিবাসন মর্যাদা দেওয়ার ওবামা যুগের নীতি পুনরুজ্জীবিত করবেন। এদিকে অস্বীকৃতি জানালেও পরাজয় মেনে নিতে ট্রাম্পের উপর চাপ বাড়ছে। নির্বাচনের পর জামাই জ্যারেড কুশনার ট্রাম্পের সাথে সাক্ষাৎ করে তাকে পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়েছিলেন। রোববার তাকে পরাজয় বরণের অনুরোধ করেন স্ত্রী মেলানিয়া। কয়েকজন সিনেটর ও গভর্নরও রিপাবলিকানদের পরাজয় মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা জর্জ বুশও বলেছেন, স্বচ্ছ নির্বাচন হয়েছে। জো বাইডেনকে উষ্ণ অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, একজন ভালো মানুষের বিজয় হয়েছে এবং দেশকে ঐক্যবদ্ধ করার সুযোগ পেয়েছেন। জাতির গভীর ক্ষত সারিয়ে তোলার এখনই সময়। আমেরিকানদের কর্তব্য তাকে সহযোগিতা করা। যদিও আগেই রিপাবলিকানরা ঘোষণা দিয়েছে তারা নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামতে যাচ্ছেন। সিনেটের বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, পরাজয় স্বীকার না করে ডেমোক্র্যাটদের ভোট জালিয়াতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া উচিত। একই মত দিয়েছেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প সমর্থকরা। তাদের দাবি, ভোট পুনর্গণনা করা হলে এখনও ট্রাম্পের জয়ের সম্ভাবনা রয়েছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।